করে করে করছে টর্চানি করে আর মারছে আর কি পারে না সে চেনছে মার খেলাইছে বুঝতে পারছি জি কই দিমু মার খেলাইছে মারে কইস না আমার মা যদি আমার কাছে কইতাম না তোরা যাই ঠিক কইতাম না। মা তো মাই, পৃথিবীতে কোনো মাই পারবে না তার সন্তানকে এইভাবে দেখতে। খুবই দুঃখজনক, আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। তো আমাদের সব গ্রামের সব মানুষ হিমশিম খেয়ে গেছি আমরা। যে আমার সম্পর্কে ভাগ্নে হয় সে ভ্যান চালক, খুবই গরিব। তো ভ্যানে করে ডিম বিক্রি করে, এই যে তাই সে ভাগ্নে বউ। তো তিশা নামের যে আমার নাতিটা, এটা রুষার বয়সী। তো আমার খুব ভাবতে অবাক লাগতেছে যে আমার মেয়ের মতো একটা মেয়ে, তার মাত্র বয়স 11 বছর, সেই পাষণ্ড কীভাবে মেয়েটাকে ধর্ষণ করতে পারলো। আর গ্রামের মানুষ মানে পুরো তাক লেগে গেছে যে কেমন ঘটনা ঘটলো। তো আমার এই ভাগ্নে বউটা তার মেয়েকে মানে তিশাকে আশ্রয় দেওয়ার সময় মাথায় তেল দিয়ে দিচ্ছে। তো দিয়ে বলতেছে যে আম্মু চিরুনি আর তেলে রেখে এসো, তোমার আব্বা আসবে খেতে, তুমি ঘরে যাও। তো বাপ আসে নাই তখন। তো ওই যে ওর ছোটো বোন তিশার, ও খুব কান্নাকাটি করতেছিল। তো এর জন্য ওর মা পার্শ্ববর্তী এক ঘর বাড়ি গেছিলো। তো সেখান থেকে আসতে দেরি হয়েছে, আইসা দেখে সেই মেয়ে তিশা নিথর দেহ পড়ে রয়েছে মাটিতে। তো আমাদের এত খারাপ লাগতেছে, আর আমাদের গ্রামের মানুষ মানে আমরা অবাক হয়ে গেছি যে এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটবে আমরা কখনো কল্পনাই করতে পারি না। এটা হলো মাদারীপুর রাজুর উপজেলার সুইচগেট নয়াকান্দি। আচ্ছা, এই যে বাড়িতে ঘটনা ঘটছে, যে মেয়েটা মারা গেছে, এর বাবার নাম কি? মিলন শেখ। উনি কি করে? ভ্যান চালক। ও, এই কালকে সন্ধ্যার সময় হলো এই তিশাকে মানে নির্যাতন করে মারা হয়েছে। সঠিক বিচার হবে। হ্যাঁ, আমরা চাই প্রশাসনের কাছে এটা সুস্থ তদন্ত করে সঠিক বিচার করবে তারা, ঠিক আছে? অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে হবে। হ্যাঁ, তা আমার পথে থেকে ফোন দিয়েছে আমার এক পাড়াবসী ভাই, হ্যাঁ, যে এরম তোর মাই অ্যাক্সিডেন্ট করছে, তুই কোথায়? আমি তো কইতাম গোড়ানো হইনি, তোর মাইয়ে নিয়ে ভ্যান সরছে, তুই ওই হাতে যা। আমি তাড়াতাড়ি গেছি, মডেলে নিয়েছি, তারা কিছু করলো না, বললো রাজন্য। বললাম রাজন্যর সাথে সাথে বলে যে আমি। আচ্ছা, কি অবস্থা পাইছেন আপনি বাড়িতে? বাড়িতে পাইছে ওই যে গলায় দাগ, গলায় দাগ আছে, আর কি গলায় কি গামছা নাকি? মুহের দাগ। মুখে গামছা, মুখে ফেলে পাতা। এটা আমার বউ আরো সঠিক কইতে বলছিল। ও হে কোথা, ঘরের ভিতরে? এ ভাবি, কি অবস্থা পাইছেন আপনারা? কিভাবে পাইছেন এই ঘরের ভিতরে ভাবি? আমার বাবা আমি দেখি দরজা ওই গেটটা টান দেওয়া, আমি দেখি আমার মামুনা গেটটা দেয় নাই, কমা গেটটা দেও নাই, এই কইয়া দুয়ারাইছি, দুয়ারে আইছি, বা তুই দুয়ার খোলা, কমা তোমার ডালাপ সারি পাই না, দুয়ারে দেখি ছালা উলেন গে, কি বিলাইতে কি করলো, বিলাইতে কি করলো, দেখি তিশার কি বিজলি আমার মায়ের দেখে আছে হওয়া শীতকাত করে দেখে আছে হওয়া তুইয়া মুখ বিলে আতা খানে পা ওই পশ্চিম ফেলে দিয়ে হুইরিছে বার। আমি কি মা কি হয়েছে, তুমি কি কারেন্টে ধরছে, তুমি পরকে গেছো, তুমি না কম নাই শুয়ে পড়ছো, কে কি হয়েছে? আমি তো বুঝ গাবো না, আমার ভাই মার খেলাইছে, আমি তো বলছি কারেন্টে ধরছে পড়তে টান গাইছে গান গা হেরছো, আমি লাইট জ্বালি, তুমি টান গাইছে গান গে দেখি এরম মাথা হাতাই দেখি মুহে কানসা। এই আমি সিকুর দিছি, আমার মাহিয়ার তো খেড়ে মার গেলাইছে, মানে মুখের গামছাটা এইভাবে বাঁধছে না এই ফোন তো বান্ধা, এই ফোন তো ওই পথ বাঁধা। মোর কাছে বান্ধা চুলের জ্বালায় দেখা যায়। এই ঘটনা কোন সময়? এই আসরে জানের কতক্ষণ পরে, আর সন্ধ্যার সময় আপনারটা ঠিক পাইছে? তার পাইছি সন্ধ্যার আসরে জানের মনে হয় হের আধা ঘন্টা পর পাইছি, আধা ঘন্টা পর পাইছি। এইগুলি কারা করতে পারে, কি ধরনের সন্দেহ আপনাদের? আমার সম্ভবত যারা গেজা খায় তারা, না আমার কোনো হেমুন শত্রু নাই দেখা। মানে ওর উপর টর্চারিং করছে এরকম? ওর উপর টর্চার করছে বলে আমি দেখি নাই। কোন ধান দি উঠছে, কোন ধান দি নামছে, কোন জায়গায়? আপনি কি মেয়ে কি হয়? আপনি মেয়ে কি হয়? নানি।